আসসালামু আলাইকুম। জব ম্যাথ মিশনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় বিভাজ্যতা, বাস্তব সংখ্যা পার্ট 2। এই টপিকটি বোঝার জন্য আমরা প্রথমে বিগত সালের কয়েকটি প্রশ্ন দেখে নেব এই টপিকের উপর। তাহলে আমাদের লেকচারটি বুঝতে সুবিধা হবে। তো এখানে প্রথম প্রশ্নটি আমরা দেখি যে ৫৫ এই সংখ্যাটি নিচের কোন সংখ্যার ভাজ্য? ভাজ্য অর্থ যে নিচের এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি দিয়ে এই ৫৫ কে ভাগ করা যায়। যেহেতু ৫৫ টা খুব ছোট সংখ্যা, এজন্য আমরা সহজেই এখান থেকে বুঝতে পারবো বা ভাগ করে বের করে ফেলতে পারবো। কিন্তু এই সংখ্যাটা যদি বড় হতো, তাহলে আমাদের এটি বের করা একটু কঠিন হতো বা সময় সাপেক্ষ। আমরা পরের প্রশ্নটি দেখি যে ৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩, তৃতীয় অঙ্ক ৮ হলে মধ্যম অঙ্কটি কত? অর্থাৎ ৩ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার প্রথম অঙ্কটা হচ্ছে ৩, তৃতীয় অঙ্ক ৮, তাহলে এই মাঝখানে কোন সংখ্যাটি হবে? এই ৪ টির মধ্যে কোনটি হলে তাহলে এই ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে? আমরা সমাধান পরে দেখব। আগে আমরা প্রশ্নের প্যাটার্নটা দেখে নিই। এর পরের প্রশ্নটি হচ্ছে যে নিচের কোনটি ৪ দ্বারা বিভাজ্য? এখানে ৪ টি বড় সংখ্যা আছে। এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য? তো এটা আমরা নরমালি ৪ দ্বারা ভাগ করে বের করতে পারি। তবে সেটি করতে আমাদের কমপক্ষে ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে। কিন্তু পরীক্ষায় এমন এত সময় যদি আমরা একটার পিছনে দেই, তাহলে বাকি প্রশ্নগুলো আমরা কভার করতে পারব না। এজন্য আমাদেরকে অবশ্যই এটার জন্য শর্টকাট টেকনিক জানতে হবে। তো আজকের ভিডিওতে মূলত আমরা এই শর্টকাট টেকনিক গুলোই দেখব যে ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো, এই অঙ্কগুলো দিয়ে আ বড় সংখ্যা আ কিভাবে আমরা সহজেই বের করতে পারবো যে কোনটাকে ভাগ করা যাবে। তো আমরা শুরু করি। তো ১ম এ আমরা দেখি যে ২ দ্বারা বিভাজ্যতা বের করার নিয়ম। তো ২ দ্বারা আমরা বিভাজ্য কোনো একটি সংখ্যা সেটা কিভাবে বের করব? সেটার নিয়মটি হচ্ছে যে শেষ অঙ্কটি জোড় ২, ৪, ৬, ৮ জোড় সংখ্যা বা ০ যদি হয় তাহলে সেই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। উদাহরণস্বরূপ আমরা আ ১২৬ এখানে ৬ সর্বশেষ অঙ্ক হচ্ছে ৬। এই ৬ টি যেহেতু ২ দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরা সংখ্যাটি ৬ দ্বারা ২ দ্বারা বিভাজ্য হবে। আবার ৪৩৫ এখানে সর্বশেষ অঙ্ক হচ্ছে ৫। ৫ ২ দ্বারা বিভাজ্য নয়। এজন্য ৪৩৫ টা ২ দ্বারা বিভাজ্য হবে না। এরপরে আমরা দেখি ৩ দ্বারা বিভাজ্যতার নিয়ম। ৩ দ্বারা বিভাজ্য হবে যদি তার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হয়। কোন একটা সংখ্যা সাপোজ ৫৮২ এখানে ৫, ৮ এবং ২ এর যোগফল হচ্ছে ১৫। ৩ দিয়ে ১৫ কে ভাগ করা যায় ৩, ৫, ১৫। যেহেতু এই ১৫ কে ভাগ করা যাচ্ছে, এজন্য এই ৫৮২ ও ৩ দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা দেখি ৪ দ্বারা বিভাজ্য। ৪ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ অঙ্ক দুটি ৪ দ্বারা বিভাজ্য হলে অথবা শেষে যদি ডাবল জিরো থাকে তাহলে ওই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা ৪১৬ কে দেখতে পারি। ৪১৬ এখানে সর্বশেষ ২ টি অঙ্ক হচ্ছে ১ এবং ৬। এটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ১৬। এই ১৬ কে ৪ দিয়ে আমরা সহজেই ভাগ করতে পারি। ৪, ৪ এ ১৬। যেহেতু এই শেষ ২ টি অঙ্ক মিলে যে গঠিত সংখ্যা সেটা ৪ দ্বারা বিভাজ্য হয়। সুতরাং এই পুরো সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। আর যদি শেষ অঙ্ক দুটি ডাবল জিরো হয়, এখানে ৯০০ তাহলে শেষ আ আ অঙ্ক দুটি হচ্ছে ডাবল জিরো। সুতরাং এই ৯০০ টা ৪ দ্বারা বিভাজ্য হবে। ৫ দ্বারা বিভাজ্যের নিয়ম। ৫ দ্বারা বিভাজ্য যদি শেষ অঙ্কটি ০ অথবা ৫ হয় তাহলে ওই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। যেমন ৭৭০ এখানে সর্বশেষ সংখ্যা হচ্ছে অঙ্ক হচ্ছে ০। আবার ৮৬৫ এখানে সর্বশেষ যে অঙ্ক ৫। সুতরাং এই ২ টি সংখ্যা ৫ দ্বারা বিভাজ্য হবে।
৬ দ্বারা বিভাজ্যের নিয়ম দেখি। ৬ দ্বারা বিভাজ্য কখন হবে? যদি সংখ্যাটি ২ এবং ৩ উভয়টি দিয়ে বিভাজ্য হয়। তাহলে সেটা ৬ দ্বারাও বিভাজ্য হবে। উদাহরণস্বরূপ ১১৪ কে আমরা বিবেচনা করতে পারি। ১১৪ কে আমরা আ ১ম এ দেখি যে ২ দ্বারা বিভাজ্য হয় কিনা। ২ দ্বারা বিভাজ্য হবে কখন? আমরা ২ এর নিয়ম আমরা জানি যে যদি আ ২ এর নিয়ম আমরা জানি যে যদি শেষ অঙ্কটি জোড় অথবা শূন্য হয় তাহলে ২ দ্বারা বিভাজ্য হবে। তো এখানে শেষ অঙ্কটি হচ্ছে ৪। তাহলে যেহেতু ৪ সর্বশেষ অঙ্ক, সুতরাং ১১৪ ২ দ্বারা বিভাজ্য হবে। এখন দেখি ৩ দ্বারা বিভাজ্য। আমরা জানি ৩ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে সবগুলো অঙ্কের যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৪ তি আ আ ৩ দ্বারা বিভাজ্য হবে। এখানে ৩ টি আ ১ + ১ + ৪ অঙ্ক ৩ টির যোগফল হচ্ছে ৬ যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ১১৪ ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ১১৪ ২ দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার ৩ দ্বারাও বিভাজ্য হচ্ছে। যেহেতু ২ এবং ৩ উভয় দ্বারা বিভাজ্য হয়, সুতরাং ১১৪ সংখ্যাটি ৬ দ্বারাও বিভাজ্য হবে। এরপরে আমরা দেখি ৭ দ্বারা বিভাজ্য। ৭ দ্বারা বিভাজ্য এটি একটু জটিল। আ এটার নিয়ম হচ্ছে যে শেষ অঙ্ক একে ২ দ্বারা গুণ করতে হবে। এরপরে বাকি অংশ থেকে এটি বিয়োগ করতে হবে। এরপরে যে সংখ্যাটা পাবো সেটি যদি ৭ দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য হবে। আমরা ছোট একটা সংখ্যা নিয়েছি ৩৯২। তো এর যে শেষ অঙ্ক ২, এই ২ কে আমরা ২ দিয়ে গুণ করব। ২ দুগুণে ৪। এরপরে আমরা বাকি যে ৩৯ আছে, এই ৩৯ থেকে আমরা ৪ বিয়োগ করব। তাহলে ৩৯ বিয়োগ ৪ ৩৫। তাহলে ৩৫ কে আমরা এখন ৭ দিয়ে সহজে ভাগ করতে পারি। ৫ শত ৩৫। সুতরাং ৩৯২ এই সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য হবে। আমি এখানে সংখ্যাটা সহজ নিয়েছি, ছোট অঙ্ক সংখ্যা। যে কারণে আমাদের খুব সহজে আমরা বুঝতে পারতেছি। কিন্তু সংখ্যাটা যখন বড় থাকবে, তখন আমাদের কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক করতে কমপক্ষে ৪ থেকে ৫ মিনিট লাগবে যদি আমরা ভাগ করে দেখতে চাই। সেক্ষেত্রে আমাদেরকে এই শর্ট টেকনিক অবলম্বন করতে হবে। এরপরে আমরা দেখি ৮ দ্বারা বিভাজ্যতা। ৮ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ ৩ টি অঙ্ক যদি ৮ দ্বারা বিভাজ্য হয় অথবা শেষে যদি ৩ টি শূন্য থাকে, মানে শেষ অঙ্ক ৩ টি যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হবে। উদাহরণস্বরূপ আমরা ৫,৭৪৪ এই সংখ্যাটা নেই। শেষ ৩ টি অঙ্ক হচ্ছে ৭৪৪। একে আমরা ৮ দিয়ে ভাগ করলে হয় ৯৩, মানে ৮ দিয়ে সহজে ভাগ করা যাচ্ছে। অথবা আমরা আরেকটি উদাহরণ নেই ৮,০০০। এখানে সর্বশেষ অঙ্ক ৩ টি হচ্ছে ০০০। এই ০০০ থাকার কারণে এটি অবশ্যই ৮ দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা ৯ দ্বারা বিভাজ্যের নিয়ম দেখি। ৯ দ্বারা বিভাজ্যের নিয়ম ৩ এর নিয়মের অনুকূল। অর্থাৎ অঙ্কগুলোর যোগফল যদি ৯ দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটি ৯ দ্বারাও বিভাজ্য হবে। যেমন ২৮৫৩, ২৮৫৩ এই সংখ্যাটি এর অঙ্কগুলোর যোগফল হচ্ছে ১৮, যা ৯ দিয়ে ভাগ করা যায়। ৯ দুগুণে ১৮। যেহেতু ৯ দ্বারা ১৮ কে ভাগ করা যাচ্ছে, সুতরাং এই সংখ্যাটিও ৯ দ্বারা ভাগ করা যাবে। এখন আমরা আমাদের ১ম এর যে আমাদের প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো আমরা দেখি। ১ম প্রশ্নটি ছিল ৫৫ সংখ্যাটি নিচের কোন সংখ্যার ভাজ্য? অর্থাৎ ৫৫ কে নিচের কোনটি দ্বারা ভাগ করা যায়? এটা ছোট সংখ্যা, এজন্য আমরা সহজেই বুঝতে পারতেছি যে ১১ দিয়ে ৫৫ কে ভাগ করা যাবে। ২ নং প্রশ্নটি দেখি যে ৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার ১ম অঙ্ক ৩, ১ম অঙ্ক ৩, তৃতীয় অঙ্ক ৮, মধ্যম অঙ্কটি কত? মানে মাঝখানে আমাকে কোন সংখ্যাটি বসালে এই পুরো সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তো ৯ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে সংখ্যা ৩ টি, অঙ্ক ৩ টির যোগফল যদি ৯ দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটিকেও ৯ দিয়ে ভাগ করা যাবে। এখন এই ২ টির যোগফল কত? ৮, ৩ যোগ ৮, এটি হচ্ছে ১১। তাহলে ৯ দিয়ে এর পরের কোন সংখ্যাটিকে ভাগ করা যাবে? ৯ দিয়ে ভাগ করা যাবে ১৮ কে। তাহলে ১৮, তাহলে ১১ আ এর আমরা এখন ১১ এর সঙ্গে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ৭। মানে এর সঙ্গে আরো ৭ যোগ করলে ওই সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে মাঝখানে হবে ৭। তাহলে অ্যান্সার হবে ক, ৭। এর পরের প্রশ্নটি দেখি আমরা যে নিচের কোনটি ৪ দ্বারা
বিভাজ্য। এখন আমাদের ৪ দ্বারা বিভাজ্যের নিয়মটা জানতে হবে। ৪ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে সর্বশেষ অঙ্ক দুটি যদি ৪ দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে, অথবা সবশেষের অঙ্ক দুটি যদি ডাবল জিরো হয়। এখানে কোনটিতে ডাবল জিরো নাই। তার মানে ওই নিয়মটা ফলো করা যাচ্ছে না। আমরা পরে মানে শেষের ২ ডিজিট, এই ২ ডিজিটকে আমরা ৪ দিয়ে ভাগ করে দেখব। ৩৩ এটাকে ভাগ করা যাচ্ছে না। ৫৬ এটাকে ভাগ করা যাচ্ছে। ৪ নং ৫৬। ৬৯ কে ভাগ করা যাচ্ছে না। আবার ১৭ কেও ভাগ করা যাচ্ছে না। তার মানে যেহেতু ৫৬ কে ভাগ করা যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটি অবশ্যই ৪ দ্বারা ভাগ করা যাবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার এই লেকচারটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার সহপাঠীদেরকেও আমার চ্যানেলটি সম্পর্কে অবগত করবেন। ধন্যবাদ।